ভুলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বুদ্ধি কম, প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করেন। তুমি খুবই ভালো, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো, সারা রাত পাটি বেঁধে। কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না, তখন কষ্ট পায়। জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ। আপনি উঠতে গালি দেন, বসতে গালি দেন, নিন্দা করেন, তা আপনার মুখ কেন তো খারাপ? নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো হয়ে গেছে, বিবেচনা করতে পারেন না। জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না, মারবেন না, নিন্দা করবেন না। ও শান্তির তৃপ্তির বস্তু। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমরা সেখানে শান্তি পাবা, তৃপ্তি পাবা, এই জন্য। আবার মুকসাদুল মুমিনিনে যে নিয়ম লেখা আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ। মুকসাদুল মুমিনিনে একটা হেডলাইন আছে বইটাতে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি আছে? কেন এটা হেডলাইন? হেডলাইনই মিথ্যে, হেডলাইনটাই মিথ্যে। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো ছেলে মেয়ে সবাই দেখে। এখন পড়ে দেখছে নিচে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এইভাবে কয়েক পৃষ্ঠা যাবৎ লিখেছেন। আল্লাহর হস্তে সবটা কথাই মিথ্যা, একটা সত্য না। শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে, এবারে ডাহা মিথ্যা। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে। লেখক বলে এই কথা, আর আল্লাহ বলেন এই কথা। নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন, তা ধারাবাহিকভাবে আসবে। তো কথা প্রসঙ্গে বললাম, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের পড়ছ সে মানের পড়াবা। তিন, কটু কথা বলবা না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, হাট বাজার যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এইটাও তোমার কাছে পাই। বুঝাতে পারলাম না? তাহলে পানির ব্যবস্থা করতে হবে, সব কিছু করতে হবে। ও বাজারে গেল কিভাবে, এখানে সেখানে গেল কিভাবে? অবাক কথা। আপনি হক দেননি, আপনি কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহর নবী বলছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যুবক শোনো, তোমরা যারা যুবক, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। বুখারী মুসলিমের হাদিস। দেখো, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা নাম্বার 1 টাকা, ক্ষমতা নাম্বার 2 শারীরিক ক্ষমতা, ক্ষমতা নাম্বার 3 কন্ট্রোল ক্ষমতা। এই কোথায় গেছিলা? চামড়া তুলে দেবো, একেবারে দাঁত খুলে দেবো। কোথায় গেছিলে? ক্ষমতা লাগবে। আল্লাহ নবী বলছেন যদি ক্ষমতা থাকে বিবাহ করো। ওকে কন্ট্রোল করতে হবে, ওকে ঘিরে রাখতে হবে, ওর থাকার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে, পেশাব পায়খানার জায়গা দিতে হবে, সব কিছু দিতে হবে। ফাইলা ব্যস্তাতে যদি না পড়ো, ফাইলে বিষম ধরো, রোজা থাকো,
রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, বিবাহ করিও না। আপনি বড় হলে বিবাহ করতে হবে এই হিসাবে আল্লাহ নবী বলেননি, হাদিস বুখারী মুসলিম। বিবাহ করলে বউকে কন্ট্রোল করতে হবে, ওর বুদ্ধি কম, ওর দুইটা জিনিস জরুরি, নইলে সংসার ভালো হবে না। একটা জিনিস হলো অভিমান করতে পারবে না, অভিমান, অভিমান, এক অভিমান। তোমার কাছে কুরবানি দিয়ে একটা শাড়ি চেয়েছিলাম, দেওনি, এর নাম অভিমান। কত তোমাকে বললাম যে একবার আমি খালার বাড়ি বেড়াতে যাব, তবু তুমি নিয়ে গেলে না, অভিমান। দুই তিনটে যখন হয়নি তখন বলছে তুমি আমার কোনো কথাই শোনো না। অভিমান থেকে তাকে মুক্ত থাকতে হবে আপনার স্ত্রীকে। অভিমান থাকলে শয়তান ওকে বোকা বানাবে। শয়তান তখন ওকে বলবে তোর স্বামী তো একটাও কথা শোনে না, খামাখে তুই ওর পা টিপে দিস কেন? তখন ও শয়তানকে বলে হ্যাঁ ঠিকই বলেছো, তুই আসলে যে আমার কথা শোনে না। আর এটা হলো প্রতিবাদ। স্ত্রী প্রতিবাদ করতে পারবে না, তুমি এ কথা কেন বললে, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমাকে এটা কাজ করতে বললে কেন। প্রতিবাদ। দুইটা জিনিস থেকে মহিলাদের মুক্ত থাকতে হবে, এক অভিমান, আর একটা হলো প্রতিবাদ। প্রতিবাদ করলেই শয়তান তাকে পাগল বানাবে, তখন ওই মারামারি, ওই ঝগড়া, মুখামুখি চলতে থাকবে, বুদ্ধি কম দিয়ে এক পর্যায়ে তালাক হয়ে যাবে। অভিমান আর যদি প্রতিবাদ থাকে তাহলে বুঝতে হবে এ হস্তিনী বউ, এ হলো হস্তিনী বউ, এর কাছে শান্তি তৃপ্তি হবে না। এ ভুল বুঝে আমি বলি একটা, ও করে আর একটা, আমি বলি একটা, ও করে আর একটা। আমি বলি না যে বউ তালাক দিতে হবে, তবে তালাক দেওয়ার পরামর্শ থাকছে, আমি আদেশ করিনি। এ দিয়ে সংসার ভালো হবে না। কি হলে সংসার ভালো হবে? এভাবে বলতে হবে, শোনেন, আমি কালের পাড়া গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আমি আপনার দুই পায়ের নিচে আপনার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না। কাপড় মোটা হলেও বলবো না, কাপড় চিকন হলেও বলবো না, কোনো সময় আপত্তি করিব না। যেভাবে আদেশ করবেন সেভাবেই পালন করব। যাহাই বলিবেন তাহাই করিব, যদি পাপ না হয়। যাহাই বলিবেন তাহাই করিব, যদি পাপ না হয়। এইভাবে যদি আপনার স্ত্রী প্রস্তুত থাকে, তখন আপনি দেখবেন যে হ্যাঁ আল্লাহ ঠিকই বলেছেন যে স্ত্রী হলো তোমার শান্তির বস্তু, তৃপ্তির বস্তু, মিঠা বস্তু। এত আদরের বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। আদর করতে হয়, ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়, বাইরে যেতে দিতে হয় না, ওর একটা হক আছে। বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ তাআলা বলেন জীবিত মেয়ে যাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তাদেরকে বিচারের মাঠে বলা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। বিচারের মাঠে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তো মেয়ে কি জবাব দিবে? এই ছেলে, যারা দায়িত্ব পালন করছে, যে নাগালের বাহিরে ওরা কথা বলছে, জোরে কথা বলছে, ওর তো বিবেচনা নাই যে আমি যে এত জোরে কথা বলছি ভিতরের মানুষ শুনতে পাচ্ছে। তোমাদের দেখতে হবে, তোমরা যারা এই গ্রামের ছেলে আজকে বক্তব্য শুনিও না, পরিবেশ কন্ট্রোল করবে ভিতরে ও বাহিরে। কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, দোকানপাটে কেউ গল্প করতে পাবে না। দোকানপাটে যদি এখন কেউ গল্প করে এটা তোমাদের অযোগ্যতা। যদিও আমি এই মানুষকে ঘৃণা করি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে কথা বলছি, আপনি দোকানে গল্প করছেন, মানে আপনি কি মনে করেন? আপনি কয় টাকার মালিক? আপনার কাছে কি বিদ্যা আছে? কেন আপনি গল্প করবেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়িতে এসেছি, আপনি সামনে এসে ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন?
আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি তো নির্বাচনে আসিনি যে আপনি মুখটা ব্যাখ্যা করে ওখানে গিয়ে বসে থাকবেন। আমি তো নির্বাচন করতে আসিনি। আপনি কোন শরমে দোকানে বসে আছেন, আপনি কোন লজ্জায় বসে আছেন, আমি বলিনি। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তোমরা ছেলেরা শক্ত হাতে দমন করো পরিবেশ, বাইরে কেউ চলাচল করতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। দেখেন হাদিস, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহা হাররামা উকুকাল উম্মাহাত ওয়াদাল বানাত। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। চিরদিনের জন্য মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। চিরদিনের জন্য কৃপণতা হারাম। বুখারী মুসলিমের একটা হাদিসে 3টে জিনিস হারাম ঘোষণা করা আছে। তার 1 নাম্বারটা হলো বাপ মায়ের অবাধ্য হওয়া যাবে না। এই কথাটা একটু বলি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে। 4 মদমেনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে। 4টে। আমার আঙ্গুলের দিকে দেখেন তো। 1, মনে থাকবে না মনে হয়, বাপ মাকে মানে না যে, এটা মনে থাকবে। 2 জুয়া খেলে যে। 3 খোটা দেয় যে। 4 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে। মনে থাকবে না তো। বাপ মাকে মানে না যে। আর একটা বাক্য, একজন এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমার বাপ মার আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার বাপ মার কি করবে মানে কি বলো তুমি? হুমা জান্নাত নারকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। কি করবে মানে? মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, গোসল দেওয়াবা তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দিবা তুমি, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করবা। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। কেন? আমার মা যে আমার বউকে সব সময় গালি দেয়, এই কথাও ঠিক। দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই। কিভাবে? আরে টাকা দিয়ে আমি আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে। তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে, আমারও ছেলে খেতে বসেছে, আমার বোনের ছেলেও বসেছে। তো আমার মা ভালো একটা মাছের চাকাটা আমার বোনের প্লেটে দিল, আমার বোনের ছেলের প্লেটে দিল। টাকা আমি দিই, বললাম আম্মা এই টাকাটা থাকলো, আপনি একটু ফলমূল খাবেন। পরের দিন বলছে, আম্মা টাকাটা কি করেছেন? টাকাটা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। একইবারই যে উল্টা। জি, আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সব কিছু উল্টা করবে, এ কথাই ঠিক।
মুখ খুলতে পাবেন না জীবনে, মুখ চিরদিনের জন্য বন্ধ। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন। আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন, হাতখান নিচু হয়ে থাকবে। ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন, নরম হয়ে বলতে হবে। আম্মা তাহলে কি আপার বাসায় যাব? আপনি যে বলছিলেন। কথা জোরে বলা নিষেধ, হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ, জোরে হাঁটা নিষেধ। সালাত ব্যতিক্রমে ইবাদত, তারপরও নিয়ম বলেননি আল্লাহ। কিন্তু বাপ মায়ের কাছে কিভাবে কথা বলতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে হাঁটতে হবে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ। ও হলো বাপ মা। ওর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই। জীবনে ভুলেও কোনোদিন মায়ের নামে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না। বোকা ছেলে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়দিন পরে আর একজনের সাথে প্রেম করে টাকা নিয়ে পালিয়ে যাবে। তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ তিনজন কান্নাকাটি করবা। বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে, বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে, 5 বছর দেশে আসেনি। কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ ভালো জানে। আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন, অনলাইনে যারা আমার সাথে আছেন, ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন, তাদের আমি অনুরোধ করছি জীবনে কোনোদিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে। মন খারাপ করা তো বহু দূরের কথা, জোরে কথা বলবেন না। মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দিবে। ইন্নালিল্লাহ। আমি মায়ের সামনে এই কথাটা বলেছিলাম। ইন্নালিল্লাহ। কারো সামনে বললে এই কথা মনে হবে না, কিন্তু বাপ মায়ের সামনে বললে বারবার পিড়ে দিবে, বারবার পিড়ে দিবে। এক, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে একটু। জুয়া, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। ফুটবল, ক্রিকেট, শরীর চর্চাও নেই, টাকার হার জিতও নেই, তখন একেবারেই হারাম। শরীর চর্চাও নেই, টাকার হার জিতও নেই, বসে বসে চলে, সময় নষ্ট হয়, সলাৎ হয় না, ইবাদত হয় না, কাজ হয় না, বসে বসে চলে, এমন খেলা চিরদিনের জন্য হারাম। মানলেই পাবে নার দেশির ফাঁকাদাত খালে এত ফি দামে খিঞ্জির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরও হবে, এইসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই খেলাগুলি চিরদিনের জন্য হারাম। আগে বাসায় গিয়ে ক্যারাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা, হাম্বল দিয়ে, তারপরে ঘুমাবা। তুমি যদি না ভাঙবো তুমি মুনাফেক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকই করেছো। তুমি মুনাফেক। তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম। বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, এ কথাই ঠিক, তবে তুমি বক্তব্যের সাথে মুনাফিকি করো, এ কথাও ঠিক। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে নিবে, বসে বসে চলে, সব চিরদিনের জন্য হারাম। এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। সম্মানিত দিনী ভাই বোন, এক, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। 1 মিনিট। যারা দান চাইলো, আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দান চাইলো, বললো যে আপনারা কিছু সাহায্য করেন, তো আমার মন চাইলে দিলাম, না চাইলে না দিলাম। এটা আমাদেরই ভুল হয়েছে। আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে, এরকম ঘটনা নয়। আগে আপনি জেনে নেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এটা মনে থাকবে কি? সালাত ইবাদত, হজ ইবাদত,
কোরআন তেলাওয়াত ইবাদত, তাসবিহ তাহলিল ইবাদত। যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার চেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আব্দুর রাজ্জাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে? হ্যাঁ, বুঝিয়ে বলি। সালাত আপনি আদায় করলেন, নেকি আপনার, আপনার মা কবরে আছে, কোনো উপকার হবে না। হজ করলেন 10 লাখ টাকা খরচ করে, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। তাসবিহ টিপলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। কোরআন তেলাওয়াত করলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি যখন বললেন আব্দুর রাজ্জাক সাহেব এই যে 5,000 টাকা থাকলো আমার মায়ের নামে, আপনি জামিয়া সালাফে খরচ করবেন, যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওর ক্ষমতাই ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফু হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফুল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফু গাজাবার রাব্বে, আল্লাহ আমার উপরে খুব রাগ করে আছেন, আমি পাপ করেছি, আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে। ওর ক্ষমতাই ভিন্ন। এবার মনে থাকবে কি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো, যারা তোমরা ভ্যান চালিয়ে খাও, দিন মজুরি করে খাও, তোমরা 10 টাকা ইনকাম করেছো, 1 টাকা দান করো। এইটা হলো তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। যখন আল্লাহ রাসূল বলেন, মহিলারা শোনো শোনো, মহিলারা শোনো শোনো, আমি জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী, জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী। তোমরা এক কাজ করো, দান করো, দান করো, দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তখন মহিলাদের গলায় কানে যা ছিল, গয়না আর দোল আর বালা চা ছিল, সব খুলে দিয়ে দিল আবু হুরায়রার হাতে। দান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ভিন্ন ধরনের ইবাদত, শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। 3টা কথা অত্র বুখারী মুসলিমের হাদিসে। 1, বাপ মার অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। 1 সহলমতা, কৃপণ যে সে ধ্বংস হবে, কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাম ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন, আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম। আমরা 2 ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, আমাদের মা মুলাইকা তাসিলুর রাহিমা, মানুষের সাথে সদাচরণ করত, খুব ভালো মহিলা ছিল। অতাকরি জাইফা, আমাদের মা মুলাইকা মানুষকে খেতে দিত, খুব মেহমান প্রিয় ছিল। আমাদের মা মুলাইকা তাফালো তাফালো, এটা করতো ওটা করতো, ভালো কাজ করত, ফকিরকে ভিক্ষে দিত, ভালো কাজ করত। আল্লাহর নবী, আমাদের মা মুলাইকা জাহেলিয়াতের যুগে মারা গেছে, মুসলমান হয়নি, তো এই কাজগুলো কি তার উপকারে আসবে? কালা লা, না, উপকারে আসবে না। আচ্ছা আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা ওয়া আদাত উখতান লানা, আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল।
ফাহাল জালেকা নাফিউন লাহা, এইটা কি তার কোনো উপকারে আসবে? এবার বাক্য শোনেন, আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইদাতু ওয়াল মাউতাতু ফিন্নারে, যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহান্নামে যাবে, যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে যাবে। জাহেলিতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, জাহেলিতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, সেই যুগ আবার ফিরে এসেছে। মেয়ে হলে মুখ কালো হয়, এই ছেলে বসো, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি নিজে ব্যস্ত আছি। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, এমনি ওয়াদ সামানিয়া বানাতেন লি, আমার 8টি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি। নিজে বলছে। আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না? কি মনে করেন? আমার মেয়েকে তো আমি সারাদিনে 100 বার আম্মু বলছে, আম্মু কি হয়েছে, আম্মু কি লাগবে, আম্মু, কত আদর, কত চুমা, কত যত্ন। হ্যাঁ, সেটাই ভালো, সেটাই করতে হবে। আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল। বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন? তাহলে মেয়েকে কেউ আদর করেনি? ও কি চুমা খায়নি? ও কি হাজারোবার আম্মু বলে ডাকেনি? পরিস্থিতি এমন হয়েছে, মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে, সত্য সত্যই মেয়েকে পেলে জবে করে দিবে, এই কথাই ঠিক। এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত? মাটিতে পুঁতে দিত। তার নাম জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে, জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। জাহেলিয়াতের যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে। আরে পায়জামা পরেছে একজনের ঢিলা ঢালা, আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে, আর একটা পায়জামা পরছে স্কিন, একেবারে গায়ের সাথে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক। আমার দুঃখ, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটাই আমার দুঃখ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। মিশে যাবে এমন, এদিকে দেখেন আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চাল চলনে, নোংরাতে, ন্যাংটাতে, উলঙ্গ হওয়াতে, অন্যায় অবিচারে মিশে যাবে তেমন। আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে আল্লাহর রাসূল। এত নিচে গেলেন আল্লাহর নবী, মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি, ভাষার নিচের দিকে দেখেন, আমার উম্মত ওদের সাথে মিশে যাবে এমন ভাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। দুঃখ করে কি বললেন? ইহুদি খ্রিস্টান যদি, বুঝা গেল না, মায়ের সাথে জেনা করে, তাহলে আমরাও কি করব? মায়ের সাথে জেনা করব। বুঝা যায় না কি কথা? তুমি কি একটু দেখবা, এখানে অনেক ছেলের মাথায় চুল পাপা উপর দিক বড় হয়ে আছে, নিচের দিক নেই। এটার নাম কাজা, এটা হারাম। এই বোকা ছেলে, খেলোয়াড় তো হলো ব্রাজিলের, খেলছে কাতারে, তোমার মাথার চুল তার মতো হলো কেন? তুমি কি দিয়ে বুঝাতে চাচ্ছ? তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায়জামা পরে আছে, তোমার বোনও পশু, তুমিও পশু। তোমার বাপ না ওটা, ওটা তোমার চাচা। এই বেটা, ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য, আর জিন্দেগিতে বক্তব্য দেবো না। তোমার ওটা বাপ নয়, ওটা হলো তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ। ওর বিবাহ করাই ঠিক হয়নি, ওর বাপে বিবাহ দিয়েছে, বইয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। এই ছেলে, তোমার বোন এখন বসে আছে, নখ বড় আছে, নখে নেইল পলিশ আছে, শুনে রাখো,
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেল পালিশ দেওয়া। এখন তোমার বোন বসে আছে এখানে, ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে। এই খালেদাই, এই খালেদা, বোকা মেয়ে, তোমার নখ বড় কেন? তোমার নখ বড় কেন? তোমার মা নাই? ওটা তোমার সৎ মা নাকি? ওটা তোমার খালা? ওটা তোমার সত্যি খালা? ওটা তোমার সৎ মা।